প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার প্রথম ব্লগ, সেজন্য ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল মনে করছি, সেজন্য কথা বলতে পারি নাই। যাই হোক, তো এখন আয়না নিছি, কেসি নিছি, যে দাড়িগুলা সাইজ মানে লম্বা হয়ে গেছে, ওই দাড়িগুলো একটু সাইজ করে নিছি। তারপরে এখন পরিষ্কার হব বলতে নখ কাটতে হবে। দাড়ি কাটে শেষ করে তারপরে নখ কাটবো। নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে শুরু করব। তো নেল কাটার ছিল ঘরে, সেই নেল কাটারই নিলাম, নিয়ে নখ কাটলাম। নখ কাটতেছি তো জানি না, প্রথম ব্লগ, সেজন্য একটু নার্ভাস ফিল মনে করি, নার্ভাস ফিল। নখ কাটার শেষে লুঙ্গি আর সাবান ছিল, ওই সাবান আর লুঙ্গি নিয়ে চলে যাব পুষ্কুনিতে। লুঙ্গি কারণ গোসল করবো, গোসল করে তারপরে রেডি হব। রেডি হওয়ার জন্য সাবান আর লুঙ্গি নিলাম, নিয়ে পুষ্কুনিতে যাচ্ছি। পুষ্কুনিতে এসে গোসল করব, গোসল করে তারপরে রেডি হয়ে বের হব। তো আমার সাথে তো কেউ ছিল না, যা ফোনটা ধরবে, সেজন্য একা একাই করতে হচ্ছে। তো আমার সাথে ছিল বাইস্তা, সে উপরে কাপড় ধরছিল, সে জুম্মায় যাবে। তো আমি পুষ্করিতে নেমে গোসল করতেছি, সাবান মাখতেছি, গোসল করবো। গোসল করে তারপরে রেডি হয়ে তারপরে বের হবো। বাইস্তারে বলতেছি, তারপরে গোসল করতেছি। গোসল করার পরে গোসল শেষ করে উঠে কাপড় চেঞ্জ করব। চেঞ্জ করে পরে বাসায় আসব। তো গোসল শেষ, সাবান নিলাম, হাত ধুয়ে এখন বাসায় যাব। তো আমাকে একটু হেল্প করছিল আমার বাইস্তা। তো বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে চলে যাচ্ছি রেডি হয়ে। সাথে আমার ছেলে, দোয়া করবেন তার জন্য। বিশেষ করে তারই মানসিক ছিল, তার বিষয়েই ছোটবেলার একটু সমস্যা ছিল, তার জন্য মানসিক করা হয়েছিল, সেজন্য আর কি যাওয়া। তো খুব ভালোভাবেই হেঁটে চলছি। তারপরে চলে আসলাম অটোতে উঠছি, সাথে আমার স্ত্রী, তিনজনে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো অটো সারছে, যাচ্ছি। প্রায় আমাদের এখান থেকে গেলে প্রায় 1 ঘন্টা উপরে লাগে কিশোরগঞ্জ পাগলা মসজিদ যেতে। রাস্তায় আরো অনেকেই তাদের সমস্যা, কেউ মানত আছে, মানতের জন্য যাচ্ছে, নামাজ
প্রায় অনেক মানুষই ওইখানে যাই। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনারা দেখতে পারবেন কত হাজার হাজার মানুষ। তো প্রায় এসে পড়ছি আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলো পার হয়ে। তো সামনেই পরে গোবিন্দাপুর চৌরাস্তা। প্রায় আর কিছু মিনিট লাগবে গোবিন্দাপুর চৌরাস্তা পৌঁছাতে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। হয়তো সামনে দেখা যাচ্ছে গোবিন্দাপুর বাজার একটু ভিতরে। এখান থেকে বাজারে গেলে 5 টাকা ভাড়া লাগে। তো ওই রোডটা সোজা কিশোরগঞ্জ চলে গেছে। গোবিন্দাপুর চৌরাস্তা, এখান থেকে বিশেষ করে এখানে অনেক দূর থেকে মানুষ আসে। যা বলতে গেলে কি বলবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, লাস্ট পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। তো গোবিন্দাপুর চৌরাস্তা আমরা অতিক্রম করে যাচ্ছি। ওই যে একজন লোক উঠবে, তার জন্য অটোটা একটু দাঁড় করাচ্ছে। তো আবার চলে যাচ্ছি। সামনে লাকোয়াটি ব্রিজ, ওই ব্রিজে উঠতেছি। ওই ব্রিজটায় অনেকদিন, এই রুটে অনেকদিন আমার আসা হয় নাই। তো ব্রিজটা নতুন করছে। ব্রিজটা করার আগে আমি যখন ভৈরবে ছিলাম ওই সময় এদিক দিয়ে চলাফেরা করার সময় একটু সমস্যা হচ্ছিল। তো লাকোয়াটি ব্রিজ অতিক্রম করে প্রায় কিশোরগঞ্জ বিশ্ব রোডের কাছাকাছি এসে পড়েছি। বিশ্ব রোড এসে পড়েছি। তো এখান থেকে যে ডানের রুটটা গেছে ওই রুটটা হচ্ছে ঢাকার রোড, কিশোরগঞ্জ। ওইটাতে ভৈরব দিয়ে সিলেট যাওয়া যায়। আর বামেরটা হয়েছে ময়মনসিংহের রুট। রোডে একটু দাঁড় করাচ্ছে, একজন লোক নামছে, তাই ওই যে বামের রোডটাতে ওইটা যেটা দেখছেন ওইটা ময়মনসিংহ ওইদিকে গেছে নান্দাইল। তো আমরা কিশোরগঞ্জ বিশ্ব রোড অতিক্রম করে কিশোরগঞ্জ প্রায় কাছে আইসা পড়ছি। এই তো আর 2-3 মিনিট লাগবে পাগলা মসজিদের কাছেই চলে আসলাম। আর বেশিক্ষণ লাগবে না মনে হয়। তো যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। বিশেষ করে আমার প্রথম ব্লগ, সেজন্য মানে পেজটা একটু সমস্যা। তারপরে গ্রামীণ গাড়ির মধ্যে খুব ঝামেলা, তো সেজন্য পেজটা দেখাতে পারি নাই। তো এসে পড়ছি পাগলা মসজিদের কাছ পাশে আইসা পড়ছি। ওই যে দেখা যাচ্ছে পাগলা মসজিদের
আমাদেরকে নামাবে ওই পাগলা মসজিদের যে বড় গেটটা, ওই গেটের পাশেই। তো মানত ছিল ওই মানতগুলা বাইরে থেকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তারপরে মানতগুলা ভিতরে যায় দিতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে পাগলা মসজিদের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটা। তো আপনারা ওই যে ভাই দাঁড়াতে বলছে, তারা ওইখানে কোরআন শরীফ, অনেক কিছুই তারা এখান থেকে নিয়ে, অনেকে এখান থেকে নিয়ে এদেরকে শরীফ রাখা। তো এখানে আমরা নামতে হবে। এখানে নামলাম, নামার পর এক ভাই বলতেছে এখানে বসার পর এখান থেকে কোরআন শরীফ নেব, নিয়ে মানবগুলা দিয়ে আসবো। বলতেছে 40 টাকা, থেকে 35 টাকায় আসলাম। মানে বিদ্যুৎ কম থাকে, সেজন্য তাদের পোষায় না, সেজন্য 40 টাকা। যাই হোক, টাকা দিয়ে নেমে চাষা বলতেছে বিভিন্ন দামের আছে, 200 আছে, 250 আছে। মানতগুলা দিয়ে আসবো। এটা হচ্ছে জুতা খুলে তারপরে ওজুখানায় যেতে হয়। জুতা রেখে ওজুখানায় যাচ্ছি, অজু করব, তারপরে মানতগুলা দিয়ে আসবো। মানে
এত মানুষ, সিট পাওয়াটা খুবই, সিট নেই, মানে উজু করার জায়গা অনেক লম্বা। তো আমি উজু করতেছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমার জীবনের প্রথম ব্লগ, সেজন্য ফেসটা দেখাতে পারি নাই। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। উজু শেষে মানতগুলা দিয়ে আসবো। তো উজু করতেছি। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। উজু শেষে তারপরে চলে আসবো, এসে মানতগুলা দিতে হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন।